সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে সকালের জন্য খাবার তৈরি করছি, আর আজকে করছি হচ্ছে রুটি। তো অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, তো সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো উঠেই তাড়াহুড়ো করে রুটিটা করে নিচ্ছি। আর মামুনির কারণে হচ্ছে আমাদের ঘুমাতে অনেকটা লেট হয়। মামুনি হচ্ছে অনেক রাত্র করে ঘুমায়। ওকে যতই তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করি না কেন, ওই টাইম অনুযায়ী ও ঘুমাবে। এতে হচ্ছে ওর টাইম হচ্ছে 1টা, 1:30, 2টো এরকম বেজে যায়। আর ও যদি না ঘুমায় আমরা কি করে ঘুমাই বলুন তো? দিনের বেলা কিন্তু ওকে আমি ঘুম পড়াইনি, ভেবেছিলাম রাত্রেবেলা হয়তো তাড়াতাড়ি একটু ঘুমাবে, কিন্তু ওই একই টাইম। আর ও এত পরিমাণ ফোন দেখে, তো কি বলবো, ওকে সারাদিন যদি ফোনটা ওকে দিয়ে দেওয়া হয় তাহলে ওর খাওয়া ঘুম আর কোনো কিছুই লাগে না। তো অনেক রাত্র পর্যন্ত ফোন দেখে, এই জন্য হয়তো রাত্রে ঘুমাতে অনেক লেট করে। তো যাই হোক, সকালবেলা খাবার দাবার তৈরি করে তারপর চলে এলাম এখন বিছনাটাকে গোছাতে। মামুনি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে হচ্ছে বাবার কাছে দিয়ে এসেছি। আর এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর দেখুন, জানলা খোলার সাথে সাথে কতটা রোদ পড়েছে, প্রচুর গরম, আর রোদের তাপও কিন্তু প্রচুর পরিমাণে। আর আমার এই জানলাগুলো খুললেই পুরো রোদ আমার ঘরে এসে পড়ে, পুরো বিছানা একদম রোদে আগুন হয়ে থাকে। তো বিছানায় হচ্ছে আমি এখানে এই যে পাটিটা পেতে দিয়েছি। তো এটা না পাতলে মামুনি প্রচুর পরিমাণে নোংরা করে, আর মামুনি যত খাবার দাবার খাওয়া হোক না কেন সব এই বিছানার উপরে। তো এই জন্য দিনের বেলা এটাকে পেতে রাখি, আবার রাত্রে ঘুমানোর আগে এটাকে তুলে রাখি। আর কি বলুন তো, এতটা গরম পড়েছে, এর উপরে কিন্তু ঘুমানোই যায় না, পুরো ঘেমে একাকার হয়ে যাওয়া লাগে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে এখন হচ্ছে মামুনিকে নিয়ে চলে এলাম। তো গিয়ে দেখি মামুনি ঘুমিয়ে পড়েছে। ওই যে বললাম, অনেক রাত পর্যন্ত ফোন দেখে, অনেক রাতে ঘুমায়, সকালবেলা ওর সেভাবে ঘুম ভাঙে না। তো গিয়ে দেখি মামুনি ঘুমিয়ে পড়েছে বাবার কাছে। তারপর ওখান থেকে এনে এই যে ওকে এই বিছানার উপরে শুয়ে দিলাম, দিয়ে হচ্ছে বাকি কাজগুলো করব। আগে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে অন্য কাজ যে আছে সেগুলো করব। আর এখানে এই যে রাত্রেবেলা এগুলো খেলে রেখেছিল, তা আমি এখান থেকে একটু গুছিয়ে তারপর আবার ওকে এইভাবে দেব খেলতে। আর যেরকম ও রেখেছিল ঠিক সেরকমই রাখবো, শুধু একটু আর কি মুছে একটু পরিষ্কার করে দেব। আর এই টেবিলটা হচ্ছে ওর পড়ার জন্য নেওয়া হয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি ও পড়ার থেকে বেশি এটাতে খেলা করে। তো ওটা ওর পাশে রেখে দিলাম, রেখে এখন এই টেবিলটাকে একটু মুছে নিচ্ছি, র্যাক, তারপর আমার বই, যেখানে যা আছে সব কিছু একটু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। আর এই মোছার কাজটা হচ্ছে আমি প্রতিদিনই করি, যখনই সকালবেলা উঠে রুম ঝাড়ু দিই, তো আর আগে আগে কি এগুলো একটু মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিই। আর এখানে এই যে বড় বড় যত বালতি দেখতে পাচ্ছেন, সবগুলোতে হচ্ছে মামনির খেলনা। তো তারপর এখন এসে এই যে মাথাটাকে একটু আঁচড়ে নিলাম। আর প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল কালকে রাত্রে, তো অনেকটা তেল দিয়ে ফেলেছি, তো দেখতেই পাচ্ছেন তেলে পুরো মাথা চুপচুপ হয়ে আছে। তো তারপর হচ্ছে রুম টুম ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে হচ্ছে এখন তারপর হচ্ছে মামনিকে নিয়ে গিয়েছিলাম দোকানে। দেখুন, দোকান থেকে কত ধরনের খাবার কিনে আনলো। বাসায় যতই খাবার থাকুক না কেন, তারপর ওর প্রতিদিন ওই দোকানে যাওয়া চাই, দোকানের খাবার ওর চাই। তো ওর বাবা অফিসে গিয়েছিল, তখন সাথে সাথে হচ্ছে আমরা ওকে নিয়ে দোকান পর্যন্ত গিয়েছিলাম। তো আমাদের এই যে খাবারগুলো কিনে দিয়েছিল, আমরা বাসায় চলে এলাম। আর এসে সেই টেবিলের যত জিনিসপত্র সব কিছু নিয়ে মামনি আবার বসে পড়েছে। যাই হোক, মামনি ওখানে বসে খেলছিল। আর এদিকে আমি হচ্ছে আমার ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করছিলাম। তো এই যে ফ্রিজটা পরিষ্কার করার পর তো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, ফ্রিজটা পরিষ্কার করার সময় আমার বড় একটা ক্ষতি হয়ে গিয়েছিল। তো সেটা হচ্ছে, ফ্রিজটা পরিষ্কার করার সময় হচ্ছে বরফ জমেছিল এই যে নিচে। তো ওটা আমি ছুরি দিয়ে উঠাতে গিয়েছিলাম, তো ওঠাতে গিয়ে আমার ছুরির মাথায় এইখানটায় হচ্ছে ফ্রিজের মধ্যে গেঁথে যায় আর ফুটো হয়ে গিয়েছিলো। তো তারপর অনেকটা টেনশনে পড়েছিলাম যে ফ্রিজটা ফুট হয়ে যাওয়ায় কোনো সমস্যা হবে কি না। তো তারপর হচ্ছে মেকানিকের কাছে গিয়েছিল,
তো ওনাদের হচ্ছে ছবি তুলে রেখেছিলাম, ছবিটা দেখিয়ে বলেছিল যে এখানে এই সমস্যাটা হয়েছে। তো তারা বলেছিল তেমন কোনো সমস্যা হয়নি, আপনারা একটা আঠা আছে তো সেটা কিনে নিয়ে যান, সেটা ওখানে লাগিয়ে দিন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।